আসসালামু আলাইকুম দর্শক। সিএনএন একটা প্রতিবেদন করেছে ইরানের উপর। সেটি হচ্ছে ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা, যেটি পশ্চিমা বিশ্ব ইসরায়েলিদের আতঙ্ক। এখানে তাদের যে রিপোর্টের যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই ফর্দো পারমাণবিক স্থাপনা কি ধ্বংস করা সত্যি অসম্ভব? মানে এমন সুড়ঙ্গের ভিতরে এত গভীরে এই পারমাণবিক স্থাপনা, যেটি বলা হচ্ছে যে কোনোভাবেই এটি ধ্বংস করা সম্ভব হবে না কারোর পক্ষে। যেই রিপোর্টে বলা হচ্ছে তার একটা বর্ণনা দেয়া হয়েছে। পাহাড় কেটে ঢুকে পড়েছে 5টি সুড়ঙ্গ, পাশে দাঁড়িয়ে বিশাল এক কাঠামো, আর চারপাশে সুপ্রসারিত নিরাপত্তা প্রাচীর। ইরানের ফর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের সাম্প্রতিক একটি স্যাটেলাইট ছবিতে এমনই দেখা গেছে। ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি স্থানে এই গোপন এবং কড়া নিরাপত্তা বেষ্টিত পারমাণবিক স্থাপনাটি অবস্থিত। 2009 সালে প্রথমবারের মতো জনসমক্ষে আসার পর এর আসল প্রকৃতি এবং পরিসর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়। স্থাপনাটি সম্পর্কে এখন পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে তার বেশিরভাগই মিলেছে কয়েক বছর আগে ইসরায়েলি গোয়েন্দাদের চুরি করে আনা ইরানের গোপন নথি থেকে। এর মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় 80 থেকে 90 মিটার গভীরে। এত গভীরে এর অবস্থান হওয়ায় ইসরায়েলের যে কোনো বিমান থেকে সেখানে বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে কিছু বিশ্লেষক মনে করছেন ফর্দোতে ইরান তাড়াহুড়ো করে মজুতকৃত ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতে পারে। ইসরায়েল এই কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালালেও আন্তর্জাতিক আণবিক সংস্থার মতে তারা এখন পর্যন্ত এই স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে পারেনি, নয়তো এমন ইচ্ছা প্রকাশ করেনি। তেহরান বহুদিন ধরে দাবি করে আসছে শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে, কিন্তু তারপরও ফর্দো নিয়ে ইরানের প্রকৃত অভিপ্রায় সম্পর্কে পশ্চিমা বিশ্বে সবচেয়ে বেশি প্রশ্ন রয়েছে। 2009 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ ঘোষণায় প্রথমবারের মতো ফর্দোর অস্তিত্বের কথা প্রকাশ করেন। তখন ওবামা বলেছিলেন, এই কেন্দ্রের আকার ও গঠন এটির শান্তিপূর্ণ কর্মসূচির সঙ্গে মেলে না। পারমাণবিক চুক্তি এবং ইসরায়েলি অভিযোগ। 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন করা হয়। এই চুক্তি অনুযায়ী ইরানকে ফর্দোর ভেতর থেকে 2/3 ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র বা সেন্ট্রিফিউজ সরাতে হয় এবং সব ধরনের পারমাণবিক উপাদান সরিয়ে নিতে হয়। ফলে ফর্দো থেকে বিপদের আশঙ্কা অনেকটাই প্রশমিত হয়। এরপর এই স্থাপনায় এমন কর্মকাণ্ড পুরোপুরি নিষিদ্ধ করা হয়। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর পরিস্থিতি আবার পাল্টে যেতে শুরু করে। 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি গোয়েন্দারা ইরানের কথিত পারমাণবিক আর্কাইভ থেকে 55,000-এর বেশি গোপন নথি উদ্ধার করেছে। এতে ফর্দো পারমাণবিক স্থাপনার বিস্তারিত নকশা ছিল। এছাড়া ফর্দোর লক্ষ্য সম্পর্কেও তথ্য পাওয়া গেছে এসব নথিতে। সেখানে উল্লেখ করা হয় ফর্দোর লক্ষ্য ছিল প্রতি বছর 1 বা 2টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হয় এমন মাত্রায় অস্ত্র হিসাবে অপরিহার্য ইউরেনিয়াম সমৃদ্ধ করা। নথিপত্র বিশ্লেষণকারী বিশেষজ্ঞ আলব্রাইট বলেন, আমরা এর মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখিনি। এটা কয়েক লাখ পৃষ্ঠার দলিল, এসব বানিয়ে ফেলা সম্ভব নয়। কেউ এগুলো সত্যতা নিয়ে প্রশ্ন তোলে না বলে সম্ভবত IAEA বোর্ড ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে। তবে সে সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি এই অভিযোগগুলোকে শিশুসুলভ এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। সবচেয়ে শক্তিশালী বোমার আঘাত থেকেও সুরক্ষিত। সম্প্রতি প্রকাশিত IAEA এর প্রতিবেদন থেকে জানা যায় ইরান ফর্দো স্থাপনায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন 60% পর্যন্ত বাড়িয়েছে। সেখানে বর্তমানে 2700টি
সেন্ট্রিফিউজ রয়েছে বলে এআইএ ও বিশেষজ্ঞরা দাবি করেছেন। এআইএ গত 31শে মে দাবি করেছে ইরান একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ যারা এত বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে খুব বড় উদ্বেগ তৈরি করেছে। অলব্রাইট বলছেন, এটা দেখে মনে হচ্ছে ইরান এমনভাবে কাজ করছে যেন ভবিষ্যতে যদি পারমাণবিক অস্ত্র বানাতে চায় তাহলে যেন তারা তৈরি করতে পারে। আর যদি কেউ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারে তাহলে সেটা খুব সহজেই অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামে রূপান্তর করা যায়। যাই হোক, এখন এটাই হচ্ছে লক্ষ্য। মার্কিন যেই গণমাধ্যম বলছে যে ইরানের যেই পারমাণবিক যেটি মানে সন্দেহ করা হয় সেটি ইউরেনিয়াম সেই পর্যায়ে নিয়ে যেতে এখনো 3 বছর সময় লাগবে যদি ধারাবাহিকভাবে তারা কাজ করে। সুতরাং মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েল হামলা করেছে, এটি ইরান দাবি করছে এবং অন্যান্য সূত্রও বলছে। আর তার উপর ভিত্তি করে এখন ডোনাল্ড ট্রাম্প মদদ দিচ্ছে ইসরায়েলকে যাতে তারা হামলা করে এবং ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।